দেখুন কিভাবে মাটি কাটছে, দেখুন একদম পুরো বেআইনিভাবে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চাষযোগ্য জমি চাষের অযোগ্য করে তুলছে। দেখুন এই ঘটনা চাপড়া থানার অন্তর্গত তিলকপুর গ্রামের ঘটনা। এক ভাটা মালিক তিলকপুর গ্রামের চাষযোগ্য জমি, যে জমিতে বছরে 3 বার ফসল হয়, সেই জমির মাটি কেটে চাষের অযোগ্য করে তুলছে। দেখুন আপনারা, প্রশাসনকে বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে দীর্ঘদিন ধরে এই অপরাধমূলক কাজ করে চলছে এরা। লোকাল কিছু দালাল যারা মাঠে মাফিয়া নামে পরিচিত, তাদের সঙ্গে হাত করে এই কাজ করে এরা চলেছে। আমার খুব খারাপ লাগে যে ভবিষ্যৎ প্রজন্মের উপর কি হবে। দেখুন জলঙ্গি নদীর পার, যে নদীর জলঙ্গি নদীর জন্য যে নদিয়া জেলা জুড়ে যে ঝড় উঠছে, প্রতিবাদ হচ্ছে, নদীকে বাঁচানোর জন্য আওয়াজ উঠছে, সেই নদীর পার নদীর স্বাভাবিক যে রূপ, নদীর প্রাকৃতিক সে সৌন্দর্য, সেই সৌন্দর্যের উপর এরা বুলডোজার চালাচ্ছে এই ভাটা মালিক। আমার খুব লজ্জা লাগে, মানে ঘৃণা হয় যে লোকাল কিছু দালাল পয়সার জন্য এই অপরাধমূলক কাজ করে চলছে দীর্ঘদিন ধরে। একটা জমি নয়, একাধিক জমি, মানে নদীর পার বরাবর 1 কিলোমিটার একাধিক জমি এই ভাটা মালিক দীর্ঘদিন ধরে এই অপরাধমূলক কাজ করে চলেছে। দেখুন আপনারা, আমি ধিক্কার জানাই, আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধিক্কার জানাই এই ভাটা মালিক বা দালালদের। দেখি আজ আমি প্রশাসনকে জানানোর চেষ্টা করব, যাব ভূমি দপ্তরে যাব, দেখা যাক কি করা যায়। চেষ্টা করব বাঁচানোর জন্য নদীকে এবং চাষের জমিকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করব। যত দূর যেতে হয় যাব, চেষ্টা করব তিলকপুর গ্রামের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করব। এই নোংরা রাজনীতি, এই নোংরা লোকদের এই সমাজ থেকে এই ধরনের কাজ যাতে বন্ধ করতে হয় তার ব্যবস্থা আমি করার চেষ্টা করছি। এর জন্য যতদূর যাওয়ার দরকার হয় আমি যাব, অবশ্যই যাব। আপনারা দেখুন, ভালো করে দেখুন, এই দেখেন জলঙ্গি নদী, এই জলঙ্গি নদীর পার বরাবর এই নোংরা কাজ এরা দীর্ঘদিন ধরে করে চলেছে। একটা জমি নয়, একাধিক জমি। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু লোকাল দালাল, তাদের মাফিয়া নামে পরিচিত, তাদের সঙ্গে হাত করে এই অপকর্ম কাজ করে চলেছে এরা দীর্ঘদিন ধরে। দেখুন আপনারা, দেখুন আপনারা দেখুন এই জমিতে বছরে 3 বার ফসল হয়, সেই জমির ওপর বুলডোজার চালিয়ে একদম জমির মাটি তুলে জমিতে জল, পুকুর কাটছে, এক কথায় পুকুর। দেখুন জল বেরিয়ে গেছে। কীভাবে অত্যাচার করছে এই ভাটা মালিক। দেখুন এটা মেনে নেওয়া যায় না, এই ধরনের কাজ মানা যায় না। আমি আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করুন, শেয়ার করে প্রতিবাদ করার চেষ্টা করুন, এমনি পাশে থাকার চেষ্টা করুন, যাতে এই ধরনের কাজ আমি বন্ধ করতে পারি তিলকপুর গ্রামে। দেখুন এই নদী, এত সুন্দর নদী, সেই নদীর বুক বরাবর, নদীর পার বরাবর এটা বুলডোজার চালাচ্ছে। আমার খুব ভয় হচ্ছে যে আগামী দিন তিলকপুর গ্রামের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে, আমার খুব ভয় হচ্ছে। তার জন্য এই প্রতিবাদ করার চেষ্টা করছি, বন্ধ করার চেষ্টা করছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দেখুন এই ভাটা মালিক এই কয়েক বছর ধরে তিলকপুর গ্রামের এই উপর হতেই অত্যাচার করছে। দেখুন আপনারা, দেখুন কি করছে, এ তো জঘন্যতম কাজ, এই কাজ মেনে নেওয়া যায় না। আপনারা দেখুন, আপনারা একটু পাশে থাকার চেষ্টা করুন।
দেখুন এটা তিলকপুর গ্রামের ঘটনা, চাপড়া থানার অন্তর্গত তিলকপুর গ্রামের ঘটনা। এক ভাটা মালিক চাষিদেরকে ভয় দেখিয়ে কিছু টাকার লোভ দেখিয়ে এই কাজ করে চলেছে। আপনারা দেখুন, আমি এখন আসছি, দেখুন কিভাবে মাটি কাটছে দেখুন।